রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, বাহিরচর আদর্শ উচ্চ বিদ্যালয়, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। আমি আজ অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো টেন্সের শ্রেণী বিভাগ। ক্লাস টেন্সকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট টেন্স, প্রথমত ভাগ করা হয়েছে তিন ভাগে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই প্রত্যেকটিকে আবার ভাগ করা হয়েছে এই চার ভাগে। সেই চার ভাগ নিয়ে আজকে আমি আমাদের সামনে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্সকে ভাগ করা হয়েছে চার ভাগে। প্রথম এক নাম্বার হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট টেন্সকে ভাগ করা হয়েছে চার ভাগে: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে এখনকার যে সময় এখন আমাদের সংজ্ঞার দরকার নাই, তাও মোটামুটি বলি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা হলো যে কাজ বর্তমানে হচ্ছে, যেটা আমরা করতেছি বর্তমানে, এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই রিড এ বুক, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কীভাবে আমাদের গঠন অনুসারে আমরা দেখি যে সাবজেক্ট হলো আই, মূল ভার্ব হলো রিড, এ বুক হলো অবজেক্ট। এখন এটা হলো আমরা জানি সেন্টেন্সের দিকে আমরা আছি। সেন্টেন্স হলো অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ। তাহলে আমরা এটাকে নেগেটিভ করতে পারি, ইন্টারোগেটিভও আমরা দেখাবো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা নেগেটিভ করি, সেক্ষেত্রে আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম হলে নেগেটিভ, NEGATIV, নেগেটিভ গঠন। প্রথমে হলো সাবজেক্ট প্লাস, এখানে একটা জিনিস বলা দরকার যে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ গঠন করতে হলে অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ গঠন করা যায় না। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আমরা ডো বা ডাসকে অক্সিলারি ভার্ব হিসাবে ধরে নিব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ করতে হলে আমাকে ডো বা ডাস বসাইতে হবে। তাহলে সাবজেক্ট প্লাস ডো নট অবলিক ডাজ নট প্লাস
মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন I do not read a book. I do not read a book, এখানে না করা আছে যে আমি বই পড়ি না। তাহলে এখানে আইটা হলো সাবজেক্ট, এই ডোটা হলো এখানে অক্সিলারি ভার্ব আর নট হলো নাবোধক, তাহলে ডো নট, তারপরে মূল ভার্ব হলো রিড আর এ বুকটা হলো এখানে অবজেক্ট। তাহলে আই ডু নট রিড এ বুক। এখন আমি বলছি ডু নট বা ডাজ নট, তাহলে ডাজ নট বলবে কোথায়? যখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা লিখব ডাজ নট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা লিখব ডাজ নট নেগেটিভ করার সময়। তাহলে একটা উদাহরণ হলো যেমন হি ডাজ নট গো টু স্কুল। তাহলে গো টুর সময় সাবজেক্ট হলো এখানে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হতে এখানে ডাজ ব্যবহৃত হয়েছে, তারপরে নট নেগেটিভ ফর্ম, তারপরে গোটা হলো এখানে মূল ভার্ব আর টু স্কুল হলো এখানে অবজেক্ট। তো এখানে আমরা জানতে পারলাম যে ডো নট বা ডাজ নট কথা বলবে একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেক্ষেত্রে ডাজ নট, আর বাকি সব নাম্বার এবং পার্সনের ক্ষেত্রে ডো নট ব্যবহৃত হবে। এখন আমি যদি এটাকে ইন্টারোগেটিভ ফর্ম করি, ইন্টারোগেটিভ ফর্ম, কারণ আমরাতে অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ ফর্ম এবং নেগেটিভ ইন্টারোগেটিভ এই চারটা ফর্মে আমরা দেখাইতে পারি। একটা সেন্টেন্স চার ধরনের হতে পারে, প্রথমে অ্যাফার্মেটিভ, তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ, তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ। এখন আসি আমরা ইন্টারোগেটিভ গঠনের ক্ষেত্রে। ইন্টারোগেটিভ গঠন করতে হলে প্রথমে আমাদেরকে অক্সিলারি ভার্ব প্রথমে লিখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে লিখতে হবে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে প্রথমে লিখবো আমরা ডো বা ডাজ, ডো অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখানে একটা জিনিস জেনে রাখা দরকার যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কী বসবে? ইন্টারোগেটিভ চিহ্ন, এটাকে মার্ক অফ ইন্টারোগেশন। এই মার্ক অফ ইন্টারোগেশন সেন্টেন্সের শেষে বসাতে হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দেখি, ডো আই রিড এ বুক, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং টেন্সটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি কীভাবে বুঝলাম? যে আমি প্রথমে বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব সাধারণত নাই, কিন্তু নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে হলে অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে। সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে ডো বা ডাজকে বসাইতে হবে। তাহলে প্রথমে লিখলাম ডো, তারপর আই হলো সাবজেক্ট, রিড হলো এখানে মূল ভার্ব, এটা হলো এ, বুক হলো এখানে অবজেক্ট। তাহলে এই ডোটা হলো অক্সিলারি ভার্ব, আইটা হলো সাবজেক্ট, রিডটা হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এ বুক হলো এখানে অবজেক্ট, আর এইটা হলো মার্ক অফ ইন্টারোগেশন। তাহলে আমরা একটা সেন্টেন্সের আমরা 4 বা 3 ভাগে করলাম, আবার একটা করতে পারি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা প্রথমে লিখব সাবজেক্ট প্লাস প্রথমে ডো বা ডাজ প্লাস নট
প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা যদি সেন্টেন্সের প্রথমে সাবজেক্টের আগে যদি নট লিখি সেক্ষেত্রে আমরা নটটা সংক্ষেপে লিখব। সেন্টেন্সের প্রথমে ডো বা ডাস তারপরে নট, যদি মূল ভার্ব সাবজেক্টের আগে নট লিখি সেই নটটা আমরা সংক্ষেপে লিখব। যেমন ডো নট আই রিড এ বুক, আমি কি বই পড়ি না। এই যে নট, এনওটি নটের সংক্ষেপে লিখছি এনটি। এনটি লিখে আমরা সাবজেক্টের আগে যদি নট লিখি সেক্ষেত্রে আমরা নটটা সংক্ষেপে লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনা ভাইরাসের সময় তো সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, বারবার সাবান পানি দিয়ে হাত ধুবা, বাইরে যখন যাইবা অবশ্যই মাস্ক ব্যবহার করবা, আর জনমত অবশ্যই এড়িয়ে চলবা, বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা করবা। আমাদের যে ক্লাসগুলো, আমাদের যে স্কুলের যে ক্লাস স্যারেরা ক্লাস করে, আমি সহ অন্যান্য স্যাররা যে ক্লাসগুলো করছে ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা। তারপর তোমাদের অ্যাসাইনমেন্টের ক্লাস আছে সামনে, এগুলো অবশ্যই স্যারদের সাথে যোগাযোগ করবা অবশ্যই। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। খুদা হাফেজ।